রোজা কি? রোজা কখন এবং কিভাবে চালু হয়েছে? রোজা ফার্সি শব্দ, আরবিতে উহাকে সিয়াম বলা হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য সুবহে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, কামাচার ও পাপাচার হতে বিরত থেকে আল্লাহর জিকিরে নিমগ্ন থাকাকে রোজা বলা হয়। রমজান মাসে রোজা রাখা প্রতিটি সুস্থ প্রাপ্তবয়স্ক নরনারীর জন্য ফরজ। রোজা কখন এবং কিভাবে চালু হয়েছে? অতি প্রাচীনকাল থেকে রোজার প্রচলন হয়েছে। বিভিন্ন নবীর আমলে মুমিন বান্দাদের অন্তরের কুলুষিতা দূর করার জন্য রোজা পালনের বিধান চালু ছিল। কথিত আছে যে সৃষ্টির আদিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় সত্তা থেকে নফসকে আলাদা করে প্রশ্ন করেন, আমি কে? নফস জবাবে বলে, তুমি তুমি আর আমি আমি। নফসের এ জবাব শুনে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে একে ৭০,০০০ বছর আগুনে দগ্ধ করলেন। আগুন থেকে বের করে পুনরায় আল্লাহ নফসকে প্রশ্ন করলেন, আমি কে? নফস এবারও জবাব দিলেন, তুমি তুমি আর আমি আমি। এতে মহান আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে পুনরায় ৭০,০০০ বছর বরফের নিচে নফসকে চাপা দিয়ে রাখলেন। অতঃপর বরফ হতে বের করে পুনরায় নফসকে জিজ্ঞেস করলেন, আমি কে? এবারও নফস একই জবাব দিয়ে বলল, তুমি তুমি আর আমি আমি। নফসের এহেন জবাব শুনে আল্লাহ তাআলা তাকে ৭০,০০০ বছর অনাহারে রাখলেন। দীর্ঘকাল অনাহারে থেকে নফস দুর্বল হয়ে পড়ে। তখন আল্লাহ তাআলা তাকে আবার প্রশ্ন করেন, আমি কে? এবার নফস আল্লাহ তাআলার বশ্যতা স্বীকার করে অত্যন্ত বিনীতভাবে জবাব দিল, তুমি আমার প্রভু আর আমি তোমার অনুগত দাস। একমাত্র উপবাসের মাধ্যমে নফস আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করে থাকে। তাই মহান আল্লাহ নফসকে ইসলাহ করার জন্য বিভিন্ন নবী রাসূল জামানায় মুমিন বান্দাদের জন্য রোজা ফরজ করেছেন। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমনিভাবে করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, যাতে তোমরা সংযত হও। সূরা বাকারা আয়াত ১৮৩। রমজান মাস এতে মানুষের পথ প্রদর্শক ও সৎ পথের স্পষ্ট নিদর্শন এবং ন্যায় ও অন্যায়ের মীমাংসা রূপে কোরআনে অবতীর্ণ হয়েছিল। অতএব তোমাদের মধ্যে যে কেউ এ মাসে পাবে সে যেন এ মাসে অবশ্যই রোজা রাখে, আর যে রোগী বা মুসাফির তাকে অন্য দিনে এ সংখ্যা পূরণ করতে হবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের কষ্ট দিতে চান না, যাতে তোমরা নির্ধারিত দিন পূর্ণ করতে পারো ও তোমাদেরকে সৎ পথে পরিচালিত করার জন্য আল্লাহর মহিমা ঘোষণা করতে পারে, আর তোমরা কৃতজ্ঞ হলেও হতে পারো। সূরা বাকারা আয়াত ১৮৩-১৮৫। সুতরাং রোজা পালনের মাধ্যমে মুমিনগণ আত্মিক পরিশোধন লাভ করে নিজে শুদ্ধ করতে পারেন। আত্মশুদ্ধ না হলে কোনো ইবাদতই শুদ্ধভাবে পালন করা যায় না, কেননা কুরুপমুক্ত না হতে পারলে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য বা ইবাদতের জন্য প্রয়োজনীয় একনিষ্ঠতা অর্জিত হয় না। রোজা মানুষের কুরুপসমূহকে সংযমী করে শুদ্ধভাবে ইবাদতের পথ প্রশস্ত করে দেয়। তাই হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রতিটি জিনিসেরই একটা দরজা আছে, আর ইবাদতের দরজা হচ্ছে সিয়াম। হাদিউল ইমাম সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলার শিখানো পদ্ধতি অনুসারে আমল করে হাকিকতে সিয়াম বা রোজা পালনের মাধ্যমে মহান আল্লাহর দিদার লাভ ও দয়াল রাসূলের দিদার লাভ করে মোতাবেক জীবন পরিচালিত করতে পারি।